আজকে শ্বশুরবাড়ির সবাইকে নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়ালাম। চারদিকে তো পিঠাপুলি ধুম পড়েছে, অনেকে অনেক ধরনের পিঠা তৈরি করছে। আজকে সাহস করে হাতে কাটা সেমাই তৈরি করলাম শ্বশুরবাড়ির সবার জন্য। মেয়েরা চাইলে সবকিছু পারে, যেইটা আমি কখনো আগে বানাইনি, সাহস করে আজকে নিজেই বানিয়ে ফেললাম সবার জন্য। আর সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আমি ভাবতেও পারিনি যে প্রথমবারে এত বেশি মজা হবে। আজকেই প্রথম তৈরি করলাম, তো আজকেই প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। তো পিঠা যেহেতু বানাবো, সবার প্রথমে মেইন উপকরণে হচ্ছে নারকেল। নারকেলটা আমি ভালো করে ফাটিয়ে নিলাম, নিয়ে এবার কুড়িয়ে নিয়েছি। কিভাবে ফাটিয়েছি তাহলে আপনারা দেখেই বুঝে নিয়েছেন। অনেকে ফাটানোটা অনেক ঝামেলার মনে করেন, তবে এই টেকনিকে ফাটালে একদমই ঝামেলা হবে না, সুন্দর করে ফেটে যাবে। তারপর কুড়ানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পিঠাটা তৈরি করে নিব, ডোটা তৈরি করব। এই জন্য প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর একটু লবণ দিয়ে পানিটা ভালো করে জাল উঠলে চালের গুঁড়াটা এখানে আমি দিয়েছিলাম। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর পানি দিয়েছিলাম 1 কাপের থেকে একটু বেশি। এইটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ডোটা তৈরি করে একটু ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যেন ভালো করে সেদ্ধ হয় চালের আটাটা। আপনি কিন্তু অবশ্যই চালের গুঁড়ি নিবেন, ময়দা দিয়ে একদমই ভালো লাগে না, চালের আটাটা নিলে অনেক ভালো হয়। তারপরে একটা বড় ট্রেতে সবগুলো ডো একবারে দিয়ে ভালো করে আমি ময়ান করে নিয়েছি। ডোটা সুন্দর করে ডলে ডলে আমি মসৃণ করে সফট করে নিয়েছিলাম। খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্ত হবে না, আমরা যেমন রুটি তৈরি করি ওরকম টাইপের একটা ডো হবে। তো ভালো করে ডোটা রেখেছি। এরকম করে আমি লেচি কেটে নিয়েছি, মালার মতো এভাবে অনেকগুলো মালা তৈরি করে নিই, তাহলে সেমাইটা কাটতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা যদি একা থাকেন তাহলে খুব সুন্দর করে এভাবে প্রথমে অনেকগুলো করে মালা তৈরি করে নেবেন, তাহলে খুব সহজে সেমাইটা তৈরি হয়ে যাবে। এটা আসলে বুঝে নিতে হবে, বলে বোঝানো যায় না। আমিও এর আগে কোনোদিন করি নাই, ফার্স্ট টাইম করেছি। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো হয়েছে সবগুলো সেমাই। কিন্তু এই কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, অনেক টাইম লাগে এন্ড অনেক কষ্ট হয়েছিল আমার। কিন্তু সবার জন্য যেহেতু বানিয়েছি, সবাই যখন অনেক প্রশংসা করেছে খেয়ে, আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা তো সবসময় চেষ্টা করি ভালো কিছু রান্না করার, কিন্তু বাসার সবাই যদি অনেক বেশি প্রশংসা করে তাহলে অনেক ভালো ভালো কাজ করার উৎসাহ পাই, তাহলে নিজের কাছেও সার্থক মনে হয়। তো আমি এইভাবে করে করে সবগুলো সেমাই তৈরি করে নিয়েছি। গ্রামে যখন সবাই একসঙ্গে এটা করতো, একসঙ্গে সবাই করলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আজকে যেহেতু আমি একা একাই এগুলো করেছি, তো আমার অনেক বেশি টাইম লেগেছে, প্রায় 4 ঘন্টার মতো লেগেছে। আর যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি তার জন্য আরো একটু বেশি সময় লেগেছিল। এই পিঠাটা তৈরি করতে অনেক বেশি কঠিন মনে হলেও রান্না করা অনেক বেশি সহজ। আমরা যেভাবে সেমাই রান্না করি ঠিক ওইভাবেই এই কাটা সেমাই রান্না করা হয়। তো আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, একটু বড় দেখে পাতিল নিবেন আপনারা। তো এখানে 2 কেজির মতো আমি দুধ দিয়েছি। দুধটা হালকা একটু জাল করে নিব, খুব বেশি ঘন করার দরকার নেই এই পিঠার জন্য, হালকা করে ঘন করে নিলেই হবে। তারপর আমি গুড়টা একটু জাল করে নিয়েছি আলাদাভাবে একটা পাতিলে। তারপর এদিকে আমি একটু ফ্লেভারের জন্য এলাচ আর দারচিনি দিয়েছি কিছুক্ষণ। তো আমার দুধটা খুব ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। তারপর আমি জাল করা গুড়টা এখানে দিয়ে দিব। জাল করে রাখলে গুড়টা, তাহলে আর দুধটা ফাটার কোনো সম্ভাবনা থাকে না, নয়তো একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি প্রথমে জাল করে নিয়েছিলাম। তাহলে খুব সুন্দর করে এবার এটা আমি আরো 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিটের মতো জাল করা হয়ে গেলে তারপর আমি হাতে কাটা সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি। এখানে ধীরে ধীরে দিবেন, সবগুলো সেমাই একবারে ঢেলে দিবেন না, তাহলে জমাট বেঁধে যেতে পারে। একটু অল্প কয়টা দিয়ে তারপর একটু নেড়ে দিবেন, তারপর আবার কিছু দিবেন। এভাবে করে করে দিয়ে আমি আরো 10 মিনিটের মতো রান্না করেছিলাম। যখন পিঠাগুলি পরে ভেসে উঠবে তার মানে আমার পিঠাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এটা খুবই অল্প টাইমে সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ জাল করারও প্রয়োজন পড়ে না। তারপরে আপনারা যতটুকু ঘনত্ব পছন্দ করেন সেই অনুপাতে রাখলেই হবে। কেউ একটু বেশি ঘন পছন্দ করে, কেউ একটু পাতলা খেতে পছন্দ করে। আমাদের বাসার সবাই ঘন খেতেই পছন্দ করে, এই জন্য আমি মোটামুটি একটু ঘনত্ব রেখেছিলাম। নামানোর আগে দিয়ে আমি কোরানো কিছু নারকেল দিয়ে দিয়েছি। নারকেল যারা পছন্দ না করে না দিলেও চলবে, না দিলেও খেতে খুবই ভালো লাগে, আর দিলে তো খুবই মজা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।